তুমি কি জানো বেশিরভাগ ইনভেস্টর টাকা লস করে না শেয়ার মার্কেটের জন্য। তারা টাকা লস করে অ্যাসেট অ্যালোকেশন না বোঝার জন্য। অনেকেই ভাবে যে ভালো একটা শেয়ার কিনে ফেললাম তাহলে হয়ে যাবে, কিন্তু রিয়েলিটি আলাদা। তুমি যতই ভালো স্টক পিক করো না কেন, তোমার টাকা যদি ঠিকঠাকভাবে ভাগ না করা থাকে, অর্থাৎ কিছুটা ইকুইটি, কিছুটা ডেট, কিছুটা গোল্ড এবং কিছুটা ক্যাশে ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু তোমার পোর্টফোলিও অনেকটাই রিস্কি হয়ে যায়। অ্যাসেট অ্যালোকেশনের মানে হলো স্মার্টলি ভাবে তোমার টাকা ভাগ করে করে ইনভেস্ট করা, যাতে তোমার রিটার্ন বেড়ে যায় এবং রিস্ক অনেকটাই কমে যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অ্যাসেট অ্যালোকেশন কি এবং এটা তোমাদের কেন জানাটা অত্যন্ত প্রয়োজন, এবং এটাও বলবো তোমরা কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করতে পারবে। তো চলো শুরু করি স্মার্ট ইনভেস্টিং ফর্মুলা। প্রথমেই বলি অ্যাসেট অ্যালোকেশন কি। অ্যাসেট অ্যালোকেশনের মানে হলো তোমার মোট টাকাকে ভাগ করে করে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা। যেমন কিছু টাকা স্টক মার্কেটে, কিছু টাকা মিউচুয়াল ফান্ডে, কিছু টাকা গোল্ড, কিছু টাকা বন্ডস, কিছু টাকা রিয়েল এস্টেট এবং কিছু টাকা ব্যাংক। এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা তোমাকে বলে দেয় যে তোমার কত শতাংশ টাকা তুমি কোন অ্যাসেট ক্লাসে রাখলে তোমার রিটার্ন ভালো হবে এবং রিস্ক ম্যাগনাজেবল থাকবে। সিম্পলভাবে বললে এটা তোমার ইনভেস্টমেন্টের রেসিপি। ঠিক যেমন রান্না করার সময় যে কোনো সবজিতে সঠিক মশলার মিশ্রণের প্রয়োজন, ঠিক তেমনই একটা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে ইনভেস্টিংয়েও কিছু কিছু অ্যাসেট ক্লাসের মিশ্রণ প্রয়োজন। চলো এইবার বলি কেন তোমাদের অ্যাসেট অ্যালোকেশন প্রত্যেকের জানা প্রয়োজন বা প্রত্যেকের করা প্রয়োজন। অনেকেই ভাবে খুব ভালো ভালো কয়েকটা স্টক পিক করে নিলাম, খুব ভালো ভালো কয়েকটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম, তাহলেই হয়ে গেল। কিন্তু স্টক মার্কেট তো সবসময় একইভাবে পারফরমেন্স করে না। স্টক মার্কেট খুবই ভলেটাইল, কখনো ওপরে কখনো নিচে। আর যে কোনো অ্যাসেট ক্লাস, সেটা স্টক মার্কেট হোক, সেটা গোল্ড হোক, রিয়েল এস্টেট হোক কিংবা বন্ডস হোক, সবাই কিন্তু একসঙ্গে পারফরমেন্স করে না আর একসঙ্গে ভালো একটা রিটার্নও দেয় না। কোনো বছর গোল্ড ভালো পারফরমেন্স করবে, ভালো রিটার্ন দেবে। কোনো বছর শেয়ার মার্কেট ভালো পারফরমেন্স করবে, আমাদেরকে ভালো একটা রিটার্ন দেবে। কোনো বছর বন্ডস খুব ভালো করবে, সে আমাদেরকে একটা রিটার্ন দেবে। আবার কোনো বছর দেখা যায় রিয়েল এস্টেট সবাইকে আউট পারফর্ম করে দেয়। ঠিক যেমন 2017 থেকে 18 সালের মধ্যে রিয়েল এস্টেট কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিল। আর 2021 সাল থেকে 2024 সালের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু স্টক মার্কেটও একটা বুল রান চলেছিল এবং ইনভেস্টরদের দিকে খুব ভালো একটা রিটার্ন দিয়েছিল। আবার দেখো 2025 সালে এসে গোল্ড, হ্যাঁ সোনা, সব কিছুকে বিট করে দিল। 2025 সালে গোল্ড কতটা রিটার্ন দিয়েছে, কিরকম পারফরমেন্স করেছে, আশা করি তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই, সেটা তোমরা সকলেই জানো। আর তুমি যদি যে কোনো একটা অ্যাসেট ক্লাসে তোমার সমস্ত টাকা ইনভেস্ট করে দিয়ে বসে থাকো, তাহলে কি হবে বলো তো? তোমার ওই অ্যাসেট ক্লাস যেই বছর ভালো পারফরমেন্স করবে, যেই বছর ভালো রিটার্ন দেবে, তোমার পোর্টফোলিওতে কিন্তু সেই বছরই খুব ভালো একটা রিটার্ন আসবে, তার গ্রোথ তুমি দেখতে পাবে। আর যেই বছরগুলোতে তোমার ওই অ্যাসেট ক্লাস পারফরমেন্স করবে না, ভালো একটা রিটার্ন দেবে না, তখন কিন্তু তুমি চঞ্চল হয়ে উঠবে। কেন বলো তো? কারণ তোমার কাছে ওই বছরগুলোতে কোনো ধরনের রিটার্ন তো আসবেই না। পোর্টফোলিও যেই জায়গায় বসেছিল সেই জায়গাতে কয়েক বছর বসেই থাকবে। একবার ভেবে দেখো তো, যেই ব্যক্তি তার সমস্ত টাকাটা, তার সমস্ত অ্যামাউন্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে দিয়ে বসেছিল, তার কতটা লস হলো এই বছর। এই যে গোল্ড একটা এত বড় এত সুন্দর একটা র্যালি দিল, এত ভালো একটা রিটার্ন দিল তার ইনভেস্টরদের দিকে, ওই মানুষটা কিন্তু তার 1%ও পেল না রিটার্ন। কেননা স্টক মার্কেট বিগত 1 বছর কিংবা 1.5 বছর থেকে একই জায়গাতে বসে আছে, সেখান থেকে কোনো রিটার্নই আসেনি তার কাছে। আর ওই ব্যক্তি যদি কিছুটা অ্যামাউন্ট গোল্ডে ইনভেস্ট করে রাখতো, তাহলে তার কাছেও তো একটা ভালো রিটার্ন আসতো নাকি? তো একবার ভাবো, ওই ব্যক্তি গোল্ডে ইনভেস্টমেন্ট না করে কত বড় একটা ভুল করেছে। তাই তো সবসময় বলি, দেখো শুধু আমি নয়, ফাইন্যান্সের দুনিয়ায় যে সমস্ত মানুষরা রয়েছেন, যে সমস্ত এক্সপার্টরা রয়েছেন, যারা আমাদের থেকেও এক্সপার্ট, তারা কিন্তু সকলেই বলেন যে অ্যাসেট অ্যালোকেশন প্রত্যেকটা মানুষেরই জরুরি। তুমি যখনই কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবে, তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যান করাতে বা ফাইন্যান্সিয়াল গোল নিয়ে তুমি কীভাবে সেটা অ্যাচিভ করতে চাও, সেই ফাইন্যান্সিয়াল প্ল্যানার কিন্তু তোমাকে প্রথমেই বলবে যে তোমার অ্যাসেট অ্যালোকেশন প্রথমেই প্রয়োজন। হ্যাঁ, এটা ফাইন্যান্সের ভিত। অ্যাসেট অ্যালোকেশন ছাড়া একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করা বা বড় একটা ওয়েলথ ক্রিয়েশন করা কখনোই পসিবল নয়। তাই আমি তোমাদের সকলকেই বলবো তোমরাও অ্যাসেট অ্যালোকেশন করো এবং তোমাদেরও মোট অ্যামাউন্ট বা তোমাদের কাছে মোট
যে পরিমাণ টাকা রয়েছে তার কিছুটা অংশ স্টক মার্কেট, কিছুটা অংশ গোল্ড, কিছুটা অংশ বন্ডস এবং কিছুটা অংশ রিয়েল এস্টেটে তোমরা ভাগ করে রাখো। এর ফলে কি হবে বলো তো? যেই অ্যাসেট ক্লাসই ভালো পারফরমেন্স করুক না কেন, ভালো রিটার্ন দিক না কেন, তোমার কাছেও তো আসতে থাকবে না রিটার্ন। অর্থাৎ হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। আমাদের আশেপাশে এমন অনেক প্রকারের মানুষ রয়েছে দেখবে, যাদেরকে আমরা বলি স্পেকুলেটর। এই সমস্ত মানুষগুলো কি করে? যখন যেই অ্যাসেট ক্লাস ভালো রিটার্ন দেয়, ভালো পারফরমেন্স করে, তখন তারা সব কিছু ছেড়ে দিয়ে সেই অ্যাসেট ক্লাসের পেছনে ছুটতে থাকে। যখন দেখলো গোল্ড ভালো পারফর্ম করছে, তখন গোল্ডের পেছনে ছুটলো। যখন আবার দেখলো গোল্ড বসে গিয়েছে, স্টক মার্কেট ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, তখন স্টক মার্কেটের পেছনে বসবে। আবার যখন দেখবে গোল্ড স্টক মার্কেট এক জায়গায় বসে রয়েছে, বন্ডস মার্কেটে হয়তো একটু বেশি রিটার্ন পাওয়া যাবে, তখন আবার সেখান থেকে ছুটে তারা বন্ডস মার্কেটে চলে যাবে। এক্ষেত্রে কি হবে বলতো? ওই মানুষ না পাবে ভালো একটা রিটার্ন, আর না করতে পারবে খুব ভালো একটা পোর্টফোলিও। সে সারা জীবন ছুটতেই থাকবে। তো চলো এবার তোমাদের বলি, তোমরা তোমাদের অ্যাসেট অ্যালোকেশন করবে কিভাবে। তো দেখো, অ্যাসেট অ্যালোকেশন সবার জন্য কিন্তু সমান নয়। হ্যাঁ, সবার জন্য সমান নয়। অ্যাসেট অ্যালোকেশন কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন মানুষের ইনকাম, তার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি কত, সে কত টাইম পিরিয়ডের জন্য ইনভেস্ট করছে, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হলো সে কতটা রিস্ক নিতে পারবে। ফাইন্যান্সের দুনিয়ায় অ্যাসেট অ্যালোকেশনের সব থেকে বেস্ট যেই ফর্মুলাটা বা সব থেকে পপুলার যে ফর্মুলাটা, সেটাই তোমাদের বলি। দেখো এক্ষেত্রে কি হয়, 100 মাইনাস ইয়োর এজ সমান ইকুইটি। অর্থাৎ 100 থেকে তোমার বর্তমান বয়সকে তুমি মাইনাস করে দাও, যত আসছে তত পার্সেন্ট টাকা তুমি স্টক মার্কেটে বা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারো। তো দেখো, আমি যদি আমার উদাহরণ দিই, আমার বয়স এখন 28 বছর। তো 100 মাইনাস 28 অর্থাৎ 72% টাকা আমি কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করতেই পারি। আর বাকি যে 28% টাকা রয়ে যাচ্ছে আমার কাছে, সেখান থেকে আমার রিস্ক অনুযায়ী, আমার গোল অনুযায়ী আমি অন্যান্য অ্যাসেট ক্লাস যেমন গোল্ড, রিয়েল এস্টেট কিংবা ব্যাংক, যে কোনো জায়গায় আমি রাখতেই পারি। তবে হ্যাঁ, 72% টাকা কিন্তু আমাকে রাখতেই হবে স্টক মার্কেটে। আর দেখো, আমার কিন্তু এই রুলটাই সব থেকে ফেভারিট। আমিও এই রুলটা ফলো করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের বয়স যদি 25 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে, তো তোমরাও এই রুলটা চাইলে ফলো করতেই পারো। আমার নিজের যেই মতামত সেটাই তোমাদেরকে বলছি। এটা কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, কেননা আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যে তোমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যান করে দেবো। তবে হ্যাঁ, কিছু কিছু আইডিয়া তোমাদেরকে দিতেই পারি, যেগুলো তোমরা ফলো করতেই পারো। তো ধরো তোমার কাছে 10 লক্ষ টাকা রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য, বা তুমি এখন মোট 10 লক্ষ টাকার মালিক। তো সেখান থেকে কি করতে হবে, 100 থেকে তোমার এজকে মাইনাস করে দাও। তো কথার মাধ্যমে আমি ধরে নিচ্ছি তোমার বয়স এখন 30। তো 100 মাইনাস 30 অর্থাৎ 70%। 10 লক্ষ টাকা 70% কত হলো? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা তোমার স্টক মার্কেট বা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে হবে, এবং বাকি যে 30% রয়ে গেল, সেখান থেকে আমি বলবো তুমি 20% টাকা গোল্ডে রাখো। হ্যাঁ, পরবর্তী 5 বছর কিংবা 10 বছরের জন্য গোল্ড কিন্তু খুব ভালো একটা ইনভেস্টমেন্ট অপশন। তো 20% গোল্ডে রাখো, আর বাকি যে 10% আছে সেটা কি করবে, যে কোনো লিকুইড ফান্ডস কিংবা ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখতে পারো। কেননা 1 লক্ষ টাকায় তো আর রিয়েল এস্টেট আসবে না, না? আর তোমাদের বয়স যদি 36 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে আমি বলবো তোমাদের 50% টাকা তোমরা ইকুইটি মার্কেটে রাখতেই পারো, আর বাকি যে 50% টাকা তোমাদের কাছে থাকবে, সেখান থেকে 25% গোল্ড নিতে পারো, আর বাকি 25%-এর মধ্যে কিছু বন্ডস কিংবা রিয়েল এস্টেট নিতে পারো। অর্থাৎ এই রুল আমাদেরকে বলে, আমাদের যত বয়স বাড়তে থাকবে, ইকুইটি মার্কেট থেকে আমাদের পার্সেন্টেজটা কমে কমে অন্যান্য সাইডে যাবে, যেমন গোল্ড, বন্ডস কিংবা রিয়েল এস্টেট। তো ব্যাস, এই হলো অ্যাসেট অ্যালোকেশন, আর এটাই হলো স্মার্ট ইনভেস্টিং ফর্মুলা, যাতে তোমার রিস্ক কম হবে এবং রিটার্ন বেশি আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। ব্যাস, এখন তুমি শিখে গেলে স্মার্ট ইনভেস্টিং ফর্মুলা অর্থাৎ অ্যাসেট অ্যালোকেশন। তো যদি তুমি একজন নতুন ইনভেস্টর হও, এই তোমার ইনভেস্টিং জার্নি তুমি শুরু করে থাকো, তো আজই তোমার একটা ফর্মুলা তুমি নিজে বানিয়ে নাও। হ্যাঁ, ইনভেস্টিং ফর্মুলা। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে দাও। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাও তোমার এজ অনুযায়ী তোমার অ্যাসেট অ্যালোকেশন কেমন হবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, যাতে পরের ইন্টারেস্টিং ভিডিওটা তোমার কাছ থেকে কোনো মতেই মিস না হয়। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ভিডিওতে।